নমস্কার বন্ধুরা। আজকে একদম বেসিক ডিটেলস থেকে শুরু করব। একদম বেসিক ডিটেলস বলতে যেখানে একটা ক্যান্ডিডেটের নতুন করে কিভাবে সে পড়াশোনার জন্য শুরু করতে পারবে বা তার কিভাবে শুরু করা উচিত সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সঙ্গে আপডেট তো অবশ্যই আছে। দেখো, আপডেটের ক্ষেত্রে এখন আপাতত বলে রাখি, ভোটের আগে কোনো রকম কোনো কিছু নেই, ঠিক আছে? আগে ভোটটা কমপ্লিট হোক, তারপরে পরের ব্যাপার পরে দেখা যাবে, ওটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আচ্ছা, এবার আসি একটা ক্যান্ডিডেটের কিভাবে শুরু করা, সে শুরু করবে পড়াশোনার ক্ষেত্রে, অ্যাটলিস্ট অন্তত পুলিশ পরীক্ষার ক্ষেত্রে। দেখো, পুলিশ পরীক্ষার ক্ষেত্রে এখন যে অবস্থা, জিকের ক্ষেত্রে তো প্রথমে আমি বলবো যে কি একদম বেসিক থেকে শুরু করো। বেসিক মানে তুমি আর কি ডিটেলসে পড়ো। তুমি যে কোনো একখানা বই নাও, একখানায় বই নেবো, সে তুমি যে কোম্পানিরই বই নাও, যে কোম্পানি বলতে এখানে যে লেখকেরই বই নাও, তুমি একটাই বই নাও, সেই বইটাকে বারবার 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 পড়ো। তুমি এই কাজ করো না যে কি 10টা বই নেবা, 10টা জায়গা থেকে এটা পড়া ওইটা পড়া, এরকম না। একটা থেকে দুটো বই, আমি সব থেকে ভালো হয় একটা বই নিয়ে সেই বইটাই বারবার বারবার করে পড়ো। গেল, এটা হচ্ছে কি জিকের ক্ষেত্রে মিটে গেল। আচ্ছা, এবার আসি অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে আমি বলবো যে তুমি একটা যে কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করো। যে কোনো একটা ইউটিউব চ্যানেল ফলো করো যেখানে তোমার তোমার সুবিধার জন্য, মানে যেমন ধরো আমার কোন একটা চ্যানেল ধরো আর কি পছন্দ হয়, তো সেটা আমার ক্ষেত্রে ঠিক আছে, সেটা আবার তোমার ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে, তাই না? সেটা তোমার জন্য অন্যরকম হতে পারে। ওই জন্য বলছি, আগে 3 থেকে 4 5 6টা তুমি ইউটিউব চ্যানেল দেখো, যেটা তোমার ভালো লাগবে বা তোমার বোধগম্য হবে, সেই চ্যানেলটার সঙ্গে তুমি যুক্ত হয়ে তুমি তোমার স্টাডিটা কমপ্লিট করো। আর সঙ্গে তুমি কোনো যদি টিচার পাও, সেটা তো কোনো মানে বাড়ির পাশে আশেপাশে কোথাও, তুমি যদি কোথাও পড়তে যাও সেখানে তো কোনো তাহলে আর কি কথাই নেই। আর অঙ্ক, আরো একটু বলবো, অঙ্ক প্রচুর পরিমাণে না নিজের থেকে প্র্যাকটিস করো। যতদিন না নিজে থেকে প্র্যাকটিস করবা ততদিন অঙ্ক কিন্তু তোমার মাথায় ঢুকবে না। যতই তুমি ইউটিউব ঘাটো আর যাই করো, যেদিন থেকে তুমি মনে করবা যে হ্যাঁ আমি অঙ্ক শিখবো, আমি ইউটিউব থেকে অঙ্ক শিখবো, আর যেখান থেকে তুমি পারো অঙ্ক শিখবা, তাহলে তুমি অঙ্ক শিখতে পারবা। আদারওয়াইজ অঙ্ক কিন্তু তুমি শিখতে পারবা না। আর অঙ্ক না শিখতে পারলে তোমার চাকরি কিন্তু হবে না, অ্যাটলিস্ট পরীক্ষায় পাস তুমি করতে পারবে না। তারপরে আসি জিআই। জিআই এমন একটা ব্যাপার যেখানে না ছেড়েও দেওয়া যায় না, নাকি ধরেও রাখা যায় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর মানে এর পেছনে সময় দিতে গেলে নিজের বাজে লাগে, আবার না সময় দিলে পরে গিয়ে পস্তাতে হয়। তো ব্যাপার হচ্ছে, নিজের বাজে লাগে বলতে এখানে দেখো, আমি সেইভাবে বলিনি যে আমি বড্ড হালকা ভেবে নিচ্ছি। মানে সময় দিতে গেলে না অন্য এত কঠিন জিনিসগুলো আছে, তখন জিআই একটু একটু তুলনামূলক সহজ লাগে। তো তোমরা জিআইটা সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট বলবো মানে কি, মানে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করো। 1 থেকে 2 কমপ্লিট করে তোমরা প্র্যাকটিস সেট, যতটা পরিমাণে প্র্যাকটিস আছে, মানে প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেট গুলো দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তারপরে আসে কি ইংলিশ। ইংলিশ খুব বেসিক পরিমাণে পড়ো, অল্প পড়ো, একদম সামান্য রূপে ইংলিশ পড়ো। মুখস্থ করা ছাড়া, প্রিভিয়াস ইয়ার ছাড়া ইংলিশ এমন পড়ার কোনো দরকার নেই। আর যদি বেসিক যদি কারোর ভালো থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। তো এই ছিল আমার সাজেশন। আমি আবারও বলছি যে ইংলিশটা ওই যে এত ভোকাবুলারির একটা বুক কিনে নিলাম, গ্রামারের একটা বই কিনে নিলাম, ওইভাবে ইংলিশ সেরকম তোমরা শিখতে পারবে না। ইউটিউবে অনেক তুমি চ্যানেল পেয়ে যাবে ইংরেজি শেখানোর জন্য। তুমি সেখান থেকে কোনো একটা চ্যানেলকে ধরে নাও, তুমি আপনার ইংলিশ শিখে যাবা। তো এই ছিল একদম টোটাল একটা জার্নি বলতে পারো, যারা স্টার্টিং এর জন্য। অ্যাটলিস্ট প্রথম 1 মাস 2 মাস তুমি এইভাবে কন্টিনিউ করা, দেখবা এতটা পরিমাণে ডেভেলপ হয়েছো, বুঝতেই পারবা না, নাম করবা আমার। তো যাই হোক, ধন্যবাদ এই অবধি ভিডিওটা দেখার জন্য। আর এখনো অবধি যদি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও। ধন্যবাদ।